জুমার রক্ষাকারী 10 দিনের গুনাহ মাফ হয়ে যায়। বলেছেন জুমার দিনে 3 ধরনের মানুষ হাজির হয়। এক ধরনের লোক আছে তারা মসজিদে তামাশা করে, কিন্তু আর এক ধরনের মানুষ আছে যারা জুমার সময় হাজির হয় কিন্তু সেখানে দোয়া মোনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন। তৃতীয় প্রকার লোক আছে যারা জুম্মার সময় হাজির হয় ঠিকই কিন্তু চুপচাপ থাকে। তারা সব সময় মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং কাউকে কষ্ট দেয় না। এই জন্য আল্লাহ তাআলা তার 2 জুম্মার মধ্যবর্তী সময় 7 দিন সহ আরো 3 দিন যোগ করে মোট 10 দিন গুনার খাতা থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আবু দাউদ 113। এছাড়াও যে ব্যক্তি আদব রক্ষা করে জুমার সালাত আদায় করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো 1 বছর রোজা পালনের এবং তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে এবং নিজেও ফরজ গোসল করে, উপানে মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে আগমন করে, পায়ে হেঁটে মসজিদে যায় অর্থাৎ কোনো কিছু আহরণ করে নয়, ইমানের কাছাকাছি যে খুব মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং কোনো কিছু নিয়ে তামাশা করে না, সে ব্যক্তির প্রতিটা পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন, সারা বছর দান থেকে ইবাদত করার সমতুল্য সওয়াব। মুস্তাবে হাদিস নং 6954। জুম্মার সালাত জুম্মা আদায়কারীর জন্য 2 জুম্মার মধ্যবর্তী গুনাহ কাফেলার স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 বেলা সালাত আদায় 1 জুম্মা থেকে পরবর্তী জুম্মা, 1 রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময় হয়ে যাওয়া সকল সাগীরা গুনাহ কাফেলার স্বরূপ। এই শর্তে যে বান্দারা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের জুমার দিনে পরিপূর্ণ হোক আদায় তৌফিক দান করুন, আমিন।